আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমার কাছে কিন্তু বাংলাদেশের অন্যতম পপুলার, অন্যতম দামি এবং খুবই শৌখিন প্রিমিয়াম একটা বাইক আছে। সো প্রেজেন্টিং হোন্ডা সিবি 150R অথবা এক্স মোশন, যেই বাইকটার প্রতি গিয়ারে আপনি ফিল করবেন মোশন এবং ইমোশন। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে তাহলে এই হোন্ডা এক্স মোশন এই বাইকটার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম শেয়ার করবো বা একটা রিভিউ শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আমি বাইকটা নিছি থেকে ডেফিনেটলি বিএসবি মার্ট থেকে। বিএসবি মার্টে আপনারা কিন্তু পুরোনো বাইক সেল করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং কম কিলোমিটার চলা ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু কিনতে পারবেন। আপনারা যারা আসলে শৌখিন মানুষ রয়েছেন, যেমন এটা কিন্তু একটা শৌখিন বাইক, কিছুদিন পর পর বাইক চেঞ্জ করেন, আপনাদের জন্য কিন্তু বিএসবি মার্ট হাইলি রেকমেন্ড করছি। এবং যাদের আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা দরকার বর্তমানে, আপনাদের সবার জন্য কিন্তু বিএসবি মার্ট হাইলি রেকমেন্ড করছি। তো এখন আপনাদের সাথে তাহলে এই প্রিমিয়াম বাইকটা নিয়ে কথা বলা করব শুরু। তো চলেন একদম প্রথমে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটার মধ্যে আসলে কি কি আছে। তো বাইকটার লুকসটা দেখেন। প্রথমে যদি লুকসটা নিয়ে কথা বলি, এই বাইকটার লুকস কিন্তু খুবই জোস, ঠিক আছে? মানে এই বাইকটা আপনি যখন চালাবেন সবাই হচ্ছে আপনার দিকে ঘুরা ঘুরা তাকাবেই, কারণ এটা যে এক্সস্ট নোট, এটা হচ্ছে একদম আউটস্ট্যান্ডিং। আচ্ছা, তো এই বাইকটার মধ্যে কিন্তু এই যে হালকা পাতলা কিন্তু গ্রাফিক্সের কাজ করা আছে। এখানে হচ্ছে হোন্ডার একটা 3D লোগো কিন্তু করে দেওয়া আছে। তারপর এই জায়গায় হচ্ছে খুব সুন্দর করে দেখেন সিবি 150R হচ্ছে লেখা রয়েছে। তো আমি যদি আপনাদেরকে এই বাইকটার ইঞ্জিনের যদি ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিই, তাহলে বলতে হবে এটা হচ্ছে 150 সিসির একটা ইঞ্জিন, 4 ভ্যালভের DOHC, এবং ডেফিনেটলি এটার যে কুলিং সিস্টেম সেটা হচ্ছে লিকুইড কুলড। আচ্ছা, আপনাদেরকে হচ্ছে বাইকটার পাওয়ার ফিগার এবং টর্ক ফিগারটা যদি বলে দিই, তাহলে বলতে হবে 150 সিসি সেগমেন্টে এটার পাওয়ার ফিগার টর্ক ফিগার হচ্ছে অনেক অনেক বেশি। ম্যাক্সিমাম 20 PS পাওয়ার পেয়ে যাবেন এবং 14.5 নিউটন মিটার অফ টর্ক কিন্তু প্রডিউস করবে এই বাইকটার ইঞ্জিনটা। আর এই বাইকের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটার যেই এক্সেলারেশন, এটার যে রেডি পিক আপ বা ইনস্ট্যান্ট এক্সেলারেশন হচ্ছে অনেক বেশি। আমি ভিডিওর একদম শুরুতে বলছিলাম কিন্তু এই বাইকটার চালানোর সময় আপনারা কিন্তু প্রতি গিয়ারে গিয়ারে ফিল করবেন অনেক বেশি মোশন। আর মোশনের বাংলা অর্থ হচ্ছে গতি, গতির ইংরেজি সিনোনিম হচ্ছে বা মোশনের সিনোনিম হচ্ছে স্পিড। দ্যাট মিনস আপনি যখন এই বাইকটা রাইড করবেন আপনি অনেক বেশি স্পিড আসলে তুলতে পারবেন বা অনেক বেশি স্পিড আসলে ফিল করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আচ্ছা, এই বাইকটার মধ্যে যেই ফুয়েল সিস্টেমটা দেওয়া আছে সেটা খুবই ইউনিক। PGM-FI বলা হচ্ছে সেটাকে, মানে হচ্ছে প্রোগ্রামড ফুয়েল ইনজেক্ট। তো এই বাইকের মধ্যে যে সেন্সরগুলো আছে সেই সেন্সরগুলো কিন্তু এই বাইকটা আপনি কীভাবে রাইড করতেছেন সেই ডেটাগুলো কিন্তু অ্যানালিসিস করে। এরপর এই PGM-FI টেকনোলজির মাধ্যমে রাইড অ্যামাউন্টের, মানে আপনি কীভাবে বাইকটা রাইড করতেছেন, বেশি স্পিডে না কম স্পিডে, সেটার উপর বেস করে ফুয়েল কিন্তু সিলিন্ডারে পাস করা হচ্ছে, তারপর কিন্তু আপনার বাইকটা হচ্ছে চলতেছে। সো আপনি যখন অনেক বেশি স্পিডে বাইকটা রাইড করবেন তখন আপনার অনেক বেশি ফুয়েল হচ্ছে সিলিন্ডারে পাস করবে এই PGM-FI টেকনোলজির মাধ্যমে। আর যদি এমন হয় আপনি হচ্ছে খুবই স্লো রাইড করতেছেন, সবসময় স্লো রাইড করবেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই আপনার রাইডিং স্টাইল বা আপনার যে স্পিড বা আপনি যেভাবে থ্রটলটার ঘুরাইতেছেন বা থ্রটল রেসপন্সের উপর বেস করে আপনার কিন্তু সিলিন্ডারে ফুয়েল হচ্ছে পাস করা হবে এই PGM-FI টেকনোলজির মাধ্যমে। ওকে, এখন তাহলে আপনাদের সাথে কথা বলবো একটা বাইক রাইড করার সময় যে দুইটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, আমি সবসময় বলি। প্রথম বিষয়টা হচ্ছে টায়ার সেগমেন্টটা কেমন, মানে টায়ার কতটা মোটা বা চিকন। আর সেকেন্ড বিষয় হচ্ছে ব্রেকিং কেমন। তো চলেন প্রথমে যদি আমরা টায়ার নিয়ে কথা বলার যদি চেষ্টা করি, তো এই বাইকটার সামনের টায়ারটা দেখেন, মোটা না, 110/70 সেগমেন্টের একটা টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে, ডানলপের টায়ার। আচ্ছা, পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে স্পোর্ট ম্যাক্সের টায়ার, যেটা হচ্ছে 150/60 সেগমেন্টের। দ্যাট মিনস এই বাইকটার সামনে কিন্তু 110 আর পিছনে 150 সেগমেন্টের মোটা মোটা দুইটা কিন্তু টায়ার দেওয়া আছে, হুইচ ইজ রিয়েলি গুড। আপনার কিন্তু এই যে মোটা টায়ার, এটা কিন্তু আপনাকে বাইকটাকে খুব ভালোভাবে কন্ট্রোল ব্যালেন্স করতে খুবই হেল্প আসলে করবে। সামনে 100, পিছনে 140 টায়ার যে বাইকগুলোতে থাকে, যেমন আমি যে বাইকটা রাইড করি জিক্সার, তো ওটা কিন্তু ইনাফ। কিন্তু এখানে যে টায়ার সেগমেন্টটা দেওয়া আছে এটা হচ্ছে মোর দেন ইনাফ, ঠিক আছে? মানে এটা দিয়ে কন্ট্রোল হবে একদম 100, মানে কন্ট্রোলিং কোনো মিস হবে না, খুবই ভালো কন্ট্রোলিং করা যায়। তারপরে এই যে মোটর ঘোরার সময় আরও লিন হওয়া যায়, আমি যদিও লিন টিন হয়ে আসলে চালাইতে পারি না বা চালাই না। তো চলেন এখন তাহলে এই বাইকটার মধ্যে যে ব্রেকিং সিস্টেম দেওয়া আছে সেটা নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, তাহলে বলতে হবে এই বাইকটার ফ্রন্টে দেখেন বিশাল একটা কার্ভ বা পেটাল ডিস্ক কিন্তু দেওয়া আছে। এই ডিস্কের সাইজ হচ্ছে 296 মিলিমিটার। আর এখানে কিন্তু হোন্ডা বাইকগুলোতে কিন্তু নিশিনের ব্রেক ক্যালিপার ইউজ করা হয়, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। তো এটার মধ্যে কিন্তু নিশিনের ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি এটার মধ্যে কিন্তু দেওয়া আছে ABS। তাও কি শুধু সামনে ABS না, এই বাইকটার পিছনেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ABS। দ্যাট মিনস এই বাইকটা হচ্ছে ডুয়াল ABS সিস্টেমের একটা বাইক। পিছনে কিন্তু এই যে নিশিনের ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে। আর পিছনে যে ডিস্কটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে 220 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক। এই যে দেখছেন ইঞ্জিন ব্রেক করছি, পুরো বাইক হচ্ছে মানে থেমে যাইতেছে। ডুয়াল চ্যানেল ABS, নিশিনের ব্রেক ক্যালিপার, আউটস্ট্যান্ডিং ব্রেকিং। আচ্ছা, এই বাইকটার যদি আমি সাসপেনশন নিয়ে কথা বলি, তাহলে বলতে হবে এই যেটার সামনে আপসাইড ডাউন অথবা USD সাসপেনশন দেওয়া আছে, যেটা হচ্ছে 40 মিলিমিটারের বেশ ভালো একটা সাসপেনশন কিন্তু দেওয়া আছে। আচ্ছা, যদি আমরা এটার লাইট সেটআপের যদি কথা বলি, দেখেন
সামনে যে লাইট সেটআপটা দেওয়া আছে এটা কিন্তু যথেষ্ট ভালো, এলইডি হেডলাইট কিন্তু দেওয়া আছে, আর এটার যেই ইন্ডিকেটর এগুলো কিন্তু এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। চলুন আপনাদের সাথে ইনস্ট্রুমেন্ট কনসোল নিয়ে কথা বলি। এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল একটু ছোট, বাট এটার ইনস্ট্রুমেন্ট কনসোল আপনারা হচ্ছে সব ধরনের ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। গিয়ার ইন্ডিকেটর পেয়ে যাবেন, তারপর হচ্ছে ওডোমিটার, স্পিডোমিটার, তারপর হচ্ছে ফুয়েল গজ, আরপিএম গজ, সব কিছুই কিন্তু দেখেন, সব কিছুই কিন্তু একদম ডিজিটাল। হ্যাঁ, আচ্ছা, দুইটা হচ্ছে ট্রিপ মিটার হচ্ছে দুইটা, না দারুণ। মোটামুটি রাইড করার সময় যতগুলো ইনফরমেশন আপনার দরকার সব ইনফরমেশন কিন্তু আপনারা এই বাইকটা রাইড করার সময় আসলে পেয়ে যাবেন, হুইচ ইজ রিয়েলি হেল্পফুল ফর বিগিনার রাইডার্স অ্যাজ ওয়েল অ্যাজ প্রো রাইডার্স। আচ্ছা, এই বাইকটার যে সিট হাইট এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? বাইক রাইড করার সময় কিন্তু সিট হাইট কেমন এটা আমাদের আসলে জানার প্রয়োজন হয়। তো এই বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। তো আমার হাইট হচ্ছে 5 ফুট 10, আমার 2 পা কিন্তু মাটি টাচ করতেছে। তো আপনার হাইট যদি 5 ফুট 3, 4 যদি হয়, সেক্ষেত্রে আপনার পা কিন্তু মাটি টাচ করবে না, যে এরকম থাকবে। তবে বাইকটার ওয়েট কিন্তু খুবই কম, তো আপনার হাইট যদি কমও হয় আপনি কিন্তু বাইকটাকে ভালোভাবে ব্যালেন্স করতে পারবেন। বাইকটার ওয়েট হচ্ছে মাত্র 125 কেজি, খুবই লাইট, খুবই হালকা একটা বাইক। আচ্ছা, আর এই বাইকটার যে ফুয়েল ক্যাপাসিটি দেখেন, ছোট্ট একটা ট্যাঙ্ক, তো এটার মধ্যে ফুয়েল ধরবে মাত্র 8.5 লিটার। তার মানে আপনি যদি এই বাইকটা নিয়ে লং রাইডে যান, হাইওয়েতে যদি অনেক কিলোমিটারের জন্য চলে যান, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটু প্যারা হইতে পারে। তবে সিটি রাইডের জন্য 8.5 লিটার তো এটা হচ্ছে মোর দ্যান ইনাফ আসলে। তো এই হচ্ছে এই বাইকটা নিয়ে মোটামুটি কথাবার্তা। তো এখন হচ্ছে এই বাইকটা হচ্ছে চালাবো, তো বাইকে উঠে তারপর আপনাদের সাথে আবার কথা বলা শুরু করব। সো এখন আমি হচ্ছে এই যে হোন্ডা এক্স মোশন বা CB150R, এখানে বসার পরে আমি হচ্ছে যেরকম লুকস পাচ্ছি, এটার যেই হ্যান্ডেলবার দেখেন অনেকটাই কিন্তু সোজা, ঠিক আছে, অনেকটা এক্সেসরের সাথে মিল পাচ্ছি। যদি এক্সেসরেরটা আরও সোজা, এটা হালকা কার্ভ। আর এই যে ক্লাচ লিভার, ব্রেক লিভার খুবই প্রিমিয়াম, যেটা বড় বড় আসলে লুকিং গ্লাস দেওয়া আছে। আর এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল দেখতে খুব সুন্দর লাগতেছে। ও, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে হোন্ডার বাইকে সাধারণত ইঞ্জিন কিল সুইচ থাকে না, এটার মধ্যে কিন্তু ইঞ্জিন কিল সুইচার কিন্তু আছে। আচ্ছা, যেহেতু সুইচের কথা বলতেছি, আরেকটা কথা একটু বলে দেয় আপনাদেরকে। দেখেন, নর্মালি বাইকের যেই এটাকে কি বলা জানি, হর্নের যে বাটনটা সেটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে। তো এই হর্নের এইটা কিন্তু এখানে, এটা উপরে, একটু আনইউজুয়াল। সো নিচে হাত যায়, কিন্তু এখন এটা চালানোর সময় এভাবে হাত রাখতে হবে। আচ্ছা, তো স্টার্ট করতেছি আমি, একদম অ্যাক্সেলারেশন একদম হালকা দিছি, বাইক কিন্তু মুভ করা শুরু করছে। সো আপনি যখন এই বাইকটা রাইড করবেন, এই বাইকটার যেই এক্সেলারেশন এটা খুবই ফান, মানে চালাইতে খুব মজা লাগে। যাদের আসলে একটু স্পিডিং পছন্দ তাদের জন্য এই বাইকটা খুবই, মানে তারা আসলে এই বাইকটা চালায় খুবই মজা পাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো বাইকটা রাইড করতে করতে চলেন আপনাদের সাথে কথা বলি এই বাইকটার কোন বিষয়গুলো আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। তো প্রথম বিষয় হচ্ছে এটার যে লুকস, এটা আমার কাছে আসলে খুবই জোস লাগছে। দ্বিতীয় যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে এটা, আচ্ছা, লুকস ভালো লাগার বিষয়টা হচ্ছে যে এটা চালাইলে নিজের কাছে ভালো লাগে, একটা অ্যাস্থেটিক বাইক হচ্ছে চালাইতেছি, রেট্রো একটা লুকের বাইক চালাইতেছি, তো এই জিনিসটা আসলে নিজের কাছে খুব ভালো লাগে। আচ্ছা, তো লুকসের বিষয়ে সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যখন এই বাইকটা চালাবেন, মানুষজন হচ্ছে ঘুরে ঘুরে আপনার দিকে তাকাবে, মানে বাইকটা এতটাই সুন্দর আসলে। আচ্ছা, তো এই বাইকটার সেকেন্ড যে বিষয়টা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটার ব্রেকিং হচ্ছে আউটস্ট্যান্ডিং। যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে, সামনের যে ডিস্ক, বিশাল ডিস্ক 296 মিলিমিটার, তো ব্রেকটা আমার কাছে খুব ভালো লাগছে। ব্রেকটা খুব কনফিডেন্টলি আসলে করা যায়, বাইক হচ্ছে জায়গায় থামায় ফেলানো যাইতেছে, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড হুইচ ইজ অ্যাকচুয়ালি নেসেসারি while we are riding। আচ্ছা, তারপরের যে বিষয়টা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এটার যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট, 150 সিসির একটা বাইক কিন্তু অনেক বেশি পাওয়ার ফিগার এবং টর্ক ফিগার কিন্তু প্রডিউস করতেছে। এইটা বাইক রাইড করার সময় এটা খুবই প্রয়োজনীয়, হাইওয়ে রাইড করেন আপনি, সিটি রাইড করেন, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয় আসলে। আচ্ছা, তারপরে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এইটার যে ইনস্ট্রুমেন্ট কনসোলে সব ধরনের ইনফরমেশনই আসলে দেখা যাইতেছে। রাইড করার সময় এটা আসলে খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি। গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে ফুয়েল গজ, টাইম, এভরিথিং সবই দেখা যাইতেছে। তারপর 6 নাম্বার ভালো জিনিসটা যদি বলি, যেটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে এটার যে এক্সজস্ট নোট, ভাই সেরা আন্ডারবেলি এক্সজস্ট দেওয়া আছে এবং এটার এক্সজস্ট নোট হচ্ছে খুবই দারুণ। তো এই হচ্ছে অবস্থা, বাইকের সবই ভালো। কোন জিনিস খারাপ লাগছে যদি বলি, একটা জিনিস বলতে হবে, সেটার জন্য একটু টানি, তাই না, আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই বাইকের যে জিনিসটা হচ্ছে একটু একটু খারাপ লাগছে সেটা হচ্ছে এই হ্যান্ডেল বারে হচ্ছে ভাইব্রেশন আমি ফিল করছি, ঠিক আছে। সো
আমি প্রথমে এটা আসলে বুঝি নাই, এটা আমি 2 বার 3 বার তাই না দেখছি, তো আমার কাছে মনে হয়েছে যে না হ্যান্ডেল বারটা কিছুটা ভাইব্রেট করতেছে, এই তো, আর কিছু না। আর হচ্ছে এটার যে পার্টসের দামগুলো বেশি, দামি একটা বাইক এবং এটার পার্টসের দাম বেশি হবে। এটা যখন প্রথম বাইর হয়েছিল তখন তো পার্টস পাওয়াই যেত না, বাট এখন আবার সব পার্টস কিন্তু আসলে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। এই যে আমি হচ্ছে হর্ন দিতে চাইছিলাম, হাত চলে গেছিল নিচে, হর্নের পজিশন হচ্ছে, ও আচ্ছা আমি যে বাইক চালাতেছি পিছনে হচ্ছে আমার মামা বসে আছে অনেক, তো ও যখন পিছনে উঠে তখন ও বলতেছিল যে এটার যে পিলিয়ন যে সিট এটা আসলে অনেক ছোট, তো পিছনে যদি স্বাস্থ্যবান কোনো মানুষ বসে তো সেই ক্ষেত্রে হ্যাঁ শরীরের কিছু অংশ মানে বাইকের সিটের বাইরে চলে যাইতে পারে, সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা আসলে বাইকের সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, বাট এটার যে লুকস রয়্যাল এনফিল্ডের মতো, তো এই বাইকগুলো আসলে যারা অনেক লম্বা, ঠিক আছে, ধরেন যে আমার তো 5 ফুট 10, আবার অনেক আমার থেকে আরেকটু লম্বা, তো দেখা যেতেছে আমরা বসতেছি বাইকটা কেন ছোট লাগতেছে, তো 6 ফিট যাদের হাইট তারা বসলে বাইকটাকে কিন্তু আরো ছোট লাগবে। তো এটা একটা বিষয় আর কি, মোটামুটি 5 ফুট 6 7 8 যাদের হাইট রয়েছে তারাই বাইকটা চালাইলে দেখতে খুবই সুন্দর লাগে। তবে আমি এটা অবশ্যই বিশ্বাস করি, আমি 5 ফুট 10 তো কি হয়েছে, আমি যে বাইকটা চালাইতেছি আমাকে অনেক দেখতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা তারপর হচ্ছে এই বাইকটার যে ফুয়েল ধরতেছে 8.5 লিটার, এটার আমি অবশ্যই খারাপ দিক বলবো না, কারণ এই বাইকটা মানে এইভাবে ডিজাইন করা হয়েছে, আপনি যদি এই বাইকটা কিনেন, আপনি যখন রাইড করবেন হাইওয়েতে যদি যান 300-400 কিলোমিটার রাইডের জন্য, আপনার ওইভাবে হিসাব করে আসলে ফুয়েল 2 বার লোড করতে হইতে পারে। আর এই যে বাইকটা যে এতক্ষণ ধরে চালাইতেছি, এটার যে এক্সস্ট নোট, দারুন ভাই দারুন। এটারে বলা হইতেছে অ্যাকচুয়ালি ন্যাকের স্পোর্টস আর ক্যাফে রেসারের একটা কম্বিনেশন, ঠিক আছে। স্ক্র্যাম্বলার বলা যাবে না, বিকজ এটার এই স্ক্র্যাম্বলার মতো লাগে, ঠিক আছে, যেমন এক্সএসআর কে বলা হচ্ছে স্ক্র্যাম্বলার টাইপের বাইক, এটারও বলা যায়। 125 কেজি ভরের একটা বাইক, হালকা একটা বাইক, এটা নিয়ে আসলে খুব তাফালিং করা যাইতেছে। আপনাদেরকে এনকারেজ করবো তাফালিং না করার জন্য। সেরা সেরা ব্রেক, ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে, নিশিনের ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে, ব্রেক হচ্ছে একদম আউটস্ট্যান্ডিং। আর এই যে অ্যাক্সেলারেশন দিলেই তো অবস্থা একদম। এই তাহলে ছিল হোন্ডা এক্স মোশন প্রিমিয়াম একটা বাইক, এই বাইকটা সম্পর্কে যাবতীয় কথাবার্তা। আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো শেয়ার করেছি, এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো এই বাইকটা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে কিন্তু এখন কিন্তু বিএসবি মার্ট আসলে বাইকটা পেয়ে যাবেন। আর বাইকটা তো আপনার ডেফিনেটলি ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাতে করে রাখতে হবে সাবস্ক্রাইব। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা যদি আমার মতো রাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।